আজকে আবার একটা নিরামিষ একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার জন্য সবার প্রথমে এই সজনে ডাঁটা দরকার হবে। তো সজনে ডাঁটা দিয়ে আজকে কি নিরামিষ রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। শুধু আপনার প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে একটা অসাধারণ একটা রেসিপি, যেটা কি গরম ভাতের সঙ্গে আর কিছু চাই না, খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকে দিয়ে দেখো বন্ধুরা, আমি রান্নাটা করার জন্য কি কি সব উপকরণ নিয়েছি আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আধা টুকরো হচ্ছে আদা নিয়েছি, 4 থেকে 5 কোলা রসুন, 2টো শুকনো লঙ্কা, একটা বড় দেখে একটা সাইজে আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 2টো হচ্ছে আমশি। আর এখানে মেন জিনিস যেটা সেটা হচ্ছে সজনে ডাঁটা। তো এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন। তো এখানে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, একটা বড় চামচে 1 চামচ সর্ষে আর 1 চামচ জিরে। ব্যাস এইটাকে হচ্ছে এখন ভিজিয়ে রেখে দেবো। এই ততক্ষণ ভিজাতে থাকবে, আমি ততক্ষণ এই সজনে ডাঁটাটা কেটে নেব। তো বন্ধুরা এখানে দেখো সজনে ডাঁটাগুলো ভালো করে কেটে দেবো। তো এখানে দেখো বন্ধুরা, আমার এখানে কাটা হয়ে গেছে। এই যে সব সজনে ডাঁটা কেটে দিয়েছি, এবার পালা হচ্ছে এই আলু কাটা। তো আলুটাকে এখন ওরই সাইজে কাটবো, যেহেতু আলুটা বেশি সরু সরু করবো না। সরু সরু বেশি করলে কি হবে না, আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে কিন্তু সজনে ডাঁটাটা ঠিক মতন সেদ্ধ হবে না। তো তাই জন্য হচ্ছে আলুটাও সেই সাইজেই কাটতে হবে বন্ধুরা। তো তাই জন্য আলুটাও কেটে ফেলছি। তো এখানে দেখো বন্ধুরা, মশলার জন্য একটা নিয়েছি মিক্সি জার। শিলনোড়ায় বাটলে তো আরও ভালো হবে বন্ধুরা। শিলনোড়ায় প্রত্যেক মশলা যেটা বেটে রান্না করা যায় খুব ভালো লাগে খেতে। তো এখানে যেই আদা অল্প আর হচ্ছে রসুন ছাড়িয়ে নিয়েছি, অল্প সামান্য পরিমাণে একটু পেঁয়াজ নিয়ে নিব। আপনারা চাইলে নিতে পারো, নাও নিতে পারো। আর এখানে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে জিরে আর হচ্ছে সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। তো ভালো করে ধুয়ে আমি এটাকে আর একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে দিয়ে দিলাম, সামান্য একটু জল দেব। তো এখানে বোটাটা ছাড়িয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, সামান্য অল্প পরিমাণে একটু জল নিয়েছি, আর দরকার হলে নেওয়া যাবে। এখন একসঙ্গে এত জল দিলে হবে না। তো এই যে দেখো, এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে দেখো বন্ধুরা, কত সুন্দর মিন করে বাটা হয়ে গেছে। ঠিক এইভাবেই বেটে নেবেন আপনারা, খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। দেখো পুরো পেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখো একটা কড়া নিয়ে নিলাম। কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে দিব, সর্ষে তেল দিলেও আরও ভালো হবে। তো আমি এখানে সর্ষে তেলটা নেই বলে আমি সাদা তেলটা নিচ্ছি। তো এখানে সাদা তেল একটু দিয়ে দিলাম, তেলটাকে একটু গরম হতে ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে দেখো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি কিছুটা পেঁয়াজ মশলা বাটার সময় আমি দিয়ে দিয়েছি, আর তাই জন্য আমি এখানে অল্প পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজ একটু একটু লাল না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর নিরামিষ বারে এরকমই যদি কিছু একটু ভালো মন্দ না করে খেলে একদমই ভালো লাগে না বন্ধুরা। তো এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে মশলাটা দিতে হবে। তো এখানটা দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এই যে দেখো, এরকমই হালকা ব্রাউন হলেও চলবে।
বেশি ভাজা ভাজা করলে পুরা পুরা হয়ে যাবে। আর এখানে দেখো যে মশলাটা আমি রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। তো এখানে মশলার জারটা যে ধুয়ে রাখা জলটা, এই জলটাও একটু এখানে দিয়ে দেবো, মশলার জলগুলো। তো এখানে দেখো বন্ধুরা হালকা হাতে একটু নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না, কেননা সর্ষে দেওয়া আছে, বেশি বেশি কষালে তিতকুতি টাইপের লাগবে। তাই জন্য হালকা হাতে জাস্ট খুন্তি দিয়ে যেন তলাতে না লেগে যায়। গ্যাসটা আমি পুরো মিডিয়াম ফ্লেভার থেকে একটু কমিয়ে রেখেছি। আর এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলোও আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। এটা খুব সহজে হয়ে যায় বন্ধুরা, বেশি ঝামেলাও নেই, কিছুও নেই। নিরামিষ বারে এটা সজনে ডাঁটা দিয়ে একটা ভালো লাগে এরকম করলে। এখানে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ব্যাস, এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। যেহেতু আমরা লঙ্কা দিয়েছি তো তাই জন্য লঙ্কার পাউডার অল্প দিলেও চলবে। যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশিও দিতে পারেন। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা একটা আছে তো আমি বেশি ঝাল দিতে পারবো না, তবুও লাগছে অনেকটা ঝাল হয়ে যাবে বন্ধুরা। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা এরকম হালকা হাতে কষিয়ে নিয়ে তারপর ছেড়ে দিতে হবে। সামান্য একটু জল দিতে হবে। তারপরে মশলা থেকে যখন তেলগুলো ছেড়ে যাবে তখনই কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা গ্লাসে করে জল নিয়েছি, সামান্য একটুখানি দিয়ে দিয়েছি, বেশি না। ব্যাস, ক্যামেরাতে কীরকমভাবে কালার দেখা যাচ্ছে আমি তো ঠিক মতন বুঝতে পারছি না, কিন্তু রিয়েলে এরকম কালার দেখা যাচ্ছে, পুরো লাল আর খুব সুন্দর হচ্ছে। গন্ধটা তো হেভি সেন্ট একটা বেরোচ্ছে, সর্ষে বাটার গন্ধ তো দারুণ হয়, আপনারা তো জানেন। বন্ধুরা এইভাবে কিছুক্ষণ এরকম ছেড়ে দিতে হবে। একটু মিডিয়াম ফ্লেভারে আমি জালটা দিয়েছি, আপনারাও সেরকম রাখবেন, বেশি জোরে দিয়ে দিবেন না, নাহলে তলাতে পুড়ে যাবে। আর এটাকে ছেড়েও কোথায় যাবেন না, কেননা নিচে পুড়ে গেলে সর্ষেগুলো তো জানেন কীভাবে তেতো লাগবে। তো আমি মাঝে মাঝে এরকমই একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা মশলায় কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আসলে আমাদের এখানে কনস্ট্রাকশন একটু কাজ চলছে, তাই জন্য আমি জানি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কীরকম অন্যরকম শোনা যাচ্ছে। তো কী করা যাবে বলো বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে দেখো সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এবারে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। সব মশলা আমি আগে থেকে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মশলাটা ভালোভাবে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য এইভাবেই আস্তে আস্তে কষাতে থাকবো। কিন্তু মশলাটা যখন দিবেন তখন বেশি জোরে কষাবেন না, কেননা তিতকুতি টাইপের লাগবে, তিতো তিতো লাগবে, ভালো লাগবে না খেতে। তো এখানে দেখো এরকম হালকা হালকা হাতে কষিয়ে সামান্য আর একটু আমি জল দেব। ওই জলটা শুকনোর পরে ফাইনালি আমি কতটা জল দিব সেটা আপনাদের দেখাবো, কেননা সজনে ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল চাই। তো এখানে দেখো মশলাটা বেশ ভালোভাবে শুকিয়েছে, তো তাই আমি অল্প সামান্য এরকমই খুন্তি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো এখানে দেখো বন্ধুরা ভালো করে এখানে এইভাবে হালকা হাতে এরকম কষিয়ে নেব। কষা কষা টাইপের হবে বন্ধুরা, আর খেতে কিন্তু দারুণ জমে যাবে। গরম গরম ডাল, তার সাথে এরকম মশলা দেওয়া সজনে ডাঁটা ভাজা, অসাধারণ লাগে। আর এইটা হচ্ছে উড়িয়ার ঘরে খুব ফেমাস একটা, আমি বিয়ে হবার পরেই এটা আমি শিখেছি, আমি এটা এরকম জানতামই না। তো এর আগে আমি একবার এই রেসিপিটা আমি দিয়েছি ভিডিওতে, কিন্তু এত ভালো করে দেখিয়েছি কিনা আমার খেয়াল পড়ছে না, তাই ভাবলাম আবার একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো আমসিটা আমি দুটো ভিজিয়ে রেখেছি, এইটাও কখন দেবো সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন একদম দেবো না। এখন যদি টকটা আমি দিয়ে দিই তাহলে এটা ঠিক মতন সেদ্ধ হবে না। তো সেদ্ধ হয়ে যাবে যখন জলটা শুকিয়ে যাবে তখনই আমি টকটা দিয়ে দেবো। তো এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কষিয়ে দিচ্ছি, আর বেশি শুকাবো না, কেননা নিচের দিকে মশলাটা লেগে যাচ্ছে। এবার আমি 1 গ্লাস জল নিয়েছি, আর 1 গ্লাস জলের মধ্যে আমি কতটুকু জল দিচ্ছি, জাস্ট আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। এখনও আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো, বেশি হাইতে দেব না কি লোতেও দেব না, মিডিয়াম ফ্লেমেই হবে এইটা।
আর এখানে এটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা, আমরা 10 মিনিটের পর ফিরে এসেছি। আর গ্যাসটাকে তো আমি স্লোতে দিয়েছিলাম, তো তাই জন্য হচ্ছে আমার মশলাটাও ঠিকঠাক আছে। আর এখানে আলুটা দেখিয়ে নিতে হবে, আলুটাও সেদ্ধ হয়ে এসছে। আর সজনে ডাঁটাগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা। এই যে দেখো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা। এবার হচ্ছে টক জলটা যে রেখেছিলাম, হাতের সাহায্যে আর একটু ভালো করে এই আমসিগুলোকে একটু মুলে দেবো, যেহেতু টকটা ভালো করে বেরোবে। এখানে দেখো, এখন টক জলটা উপর দিক দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিছু করতে হবে না বন্ধুরা। এই যে খুন্তি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যতটা জল আছে সব জল শুকিয়ে যাবে, ফ্লেভারটাও ভালো আসবে, টকটাও বেশ হয়ে যেতে থাকবে। দেখো বন্ধুরা, এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে, কেননা আমাদের সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটা শুকাতে একটু বাকি আছে। বন্ধুরা এখন আমরা খুলে দেখব কতটা দূর এগিয়েছে। পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে দেখো পুরো শুকিয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর মশলাটাও, মানে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। মশলাগুলো বেশ ভালোভাবে সজনে ডাঁটার মধ্যে অ্যাবজর্ব করে গেছে। দেখো না বন্ধুরা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এখানে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন সজনে ডাঁটা খুব দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে। আর একটু ডাল হলেই ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু চাই না। তো কেমন লাগলো আমার এই আজকে সিম্পল একটা রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এইভাবে একটু ডাল আর হচ্ছে এই যে মশলা দেওয়া হচ্ছে সজনে ডাঁটা ভাজা, তাহলে পুরো জমে যাবে দুপুরের খাবারটা। আপনারাও একবার এরকম ট্রাই করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি, আমার ছোট্ট একটা রেসিপি ভিডিও। চেষ্টা করেছি বন্ধুরা আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি, আবার চেষ্টা করব আগে এর থেকে আরও ভালো ভালো ভিডিও আনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।